আসসালামু আলাইকুম। অনেকেই আসলে যারা জব করতেছেন বা বিভিন্ন ধরনের পেশায় আছেন, যারা চাচ্ছেন যে ওই ধরনের পেশা বা জব ছেড়ে দিয়ে গরুর খামারে আসবেন, আমি আপনাদেরকে বলব আপনারা এখনই আপনাদের এই চিন্তাভাবনাগুলোকে একটু ছোট করে দেখেন। এই চিন্তাভাবনা করার আগে অন্তত কোনো একটা খামারে গিয়ে নিজে পর্যবেক্ষণ করেন অন্তত ৭ দিন। বিশেষ করে এই সময়ে এই ধরনের সিচুয়েশন যারা একটু দেখবেন, তারা অবশ্যই চিন্তাভাবনায় পড়ে যাবেন যে আসলেই আপনারা খামার সেক্টরে আসবেন কি আসবেন না। আমি এই কথাটা কি জন্য বলতেছি আপনাদেরকে বিষয়টা বলি, যেমন বর্তমানে চলতেছে আপনার বৈশাখ মাস, এখন একটু স্বাভাবিকভাবে হালকা ঝড় বা পানি হবে, এটা স্বাভাবিক, বা কালবৈশাখী ঝড়টা যেটাকে আমরা বলি। এর উপরে আবার চলতেছে বিদ্যুৎ সংকট বা জ্বালানি সংকট, সবকিছু মিলে একবারে হযবরল আমাদের জন্য সব থেকে কঠিন একটা পরিস্থিতি, মানে আমাদের মতো ছোট খামারিদের জন্য। কারণ একটু হালকা একটু ঝড় হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে, আর বিদ্যুৎ চলে গেলে 7 ঘন্টা 8 ঘন্টা এমনকি 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ আসতেছে না। যেমন গতকালকে সন্ধ্যার দিকে যখন একটু হালকা ঝড় এবং বৃষ্টি হয়, ওই ঝড় বৃষ্টির সময় যে বিদ্যুৎ গেছে, আর ওই বিদ্যুৎ আসছে আজকে আপনার হচ্ছে দুপুর 3টার দিকে, মানে একবারে অন্যরকম একটা অবস্থা। আজকে সকালবেলা আমাদের তো দুধ দহন করারই লাগে, এখন গরুকে যেভাবে হোক টিউবওয়েল থেকে পানি নিয়ে বালতি বালতি করে গরুকে পানি খাওয়াই, সবগুলো গরুকেই মোটামুটি 13 থেকে 14টার উপরে গরু আছে আমাদের বর্তমানে। তো প্রত্যেকটা গরুকে পানি খাওয়ানোর পরে আসলে যে প্রধান কাজটা হয় সেটা হচ্ছে দুধ দহন করা। তো দুধ দহন করার পরে আসলে সবথেকে বড় সমস্যা হয় আমাদের গরুর যে খামারটা, মানে থাকার জায়গাটা। এই জায়গাটা তো আমাদের পরিষ্কার করতেই হবে। এখন এটা পরিষ্কার করতে গিয়ে সবথেকে বড় সমস্যার কারণ হয়, এমনিতে পানি খাওয়াইতে গেলে অন্তত এমনিতেই তো বেশি কষ্ট হয়ে যায় টিউবওয়েল ঝোঁকাইতে ঝোঁকাইতে, তার উপরে এই খামার পরিষ্কার করা, এটা মনে করেন যে অন্যরকম একটা অবস্থা। আর সারা রাত আসলে গরু পায়খানা করতে করতে খামারের যে অবস্থা বানাইছে, এই জায়গাগুলো পরিষ্কার করা যে কতটা কষ্টসাধ্য টিউবওয়েল থেকে পানি নিয়ে নিয়ে, এটা আসলে আপনাদের ধারণার বাইরে, অনেকে চিন্তাই করতে পারবেন না। কোনো রকমে মনে করেন যে আমরা আসলে গরু, আমাদের যে প্রধান শেড মানে ডেয়ারি সেক্টরটা এবং বাছুরের যে সেক্টরটা, এই দুইটা জায়গা পরিষ্কার করে নেই পানি আপনার টিউবওয়েল থেকে নিয়ে নিয়ে, মানে বালতি বালতি করে পানি নিয়ে এসে আপনার বাঁশের কাঠির যে ঝাড়ু, সেই ঝাড়ুগুলো দিয়ে আপনার ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে নেই। আসলে এটা একটা একবারে কষ্টসাধ্য কাজ হয়েছে আজকে আমাদের, যেখানে আমাদের সাধারণত 9টার মধ্যে খামারের সকল কাজ শেষ হয়, সেখানে আজকে প্রায় 11টা বেজে গেছে। এরপরে আসলে যেটা প্রধান সমস্যা আজকে আমাদের হইলো আর কি, মানে এখন তো আমরা সাধারণত আমাদের যে দুধগুলো হয়, এই দুধগুলো কিন্তু আমরা চায়ের দোকানে দিই। এখন চায়ের দোকানগুলো কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যুৎ নির্ভরশীল। এখন তাদের আসলে বিদ্যুৎ না থাকার কারণে তারাও চায়ের দোকান খুলতে পারতেছে না। আর আমাদের যে দুধগুলো, এই দুধগুলো নিতে পারতেছে না। এখন এই দুধগুলো আসলে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে যায় আমাদের জন্য। এত পরিমাণ দুধ, প্রায় 55 থেকে 7.5 লিটার দুধ, এখন কিভাবে আমরা কি করব না করব এটা নিয়ে চিন্তায় পড়ে যাই। আর আমাদের বাসায় তো কারেন্ট নেই যে আমরা ফ্রিজে রেখে দেবো। তো পরবর্তীতে আমরা আসলে এই দুধগুলো আপনার চুলায় জাল দিই, মানে হালকা করে একটু জাল দিয়ে রাখি দিই। জাল দেওয়ার পরে পরবর্তীতে এগুলো আসলে আমরা সন্ধ্যার দিকে পার করে দিই। আর এর পরবর্তীতে আসলে আমরা, যেহেতু খামারগুলো আমাদেরকে এখন পরিচালনা তো করতেই হবে যেভাবেই হোক না কেন, তো পরিশেষে আসলে আমরা ওইভাবেই আসলে কষ্ট করে টিউবওয়েল থেকে পানি নিয়ে নিয়ে প্রত্যেকটা গরুকে পানি খাওয়াই এবং খামারগুলো পরিষ্কার করে নিই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা গরুর খামার করতে চাচ্ছেন বা করার ইচ্ছা পোষণ করতেছেন, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে 10 বার ভাববেন, ভাবার পরে সিদ্ধান্ত নেবেন। এটা আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক বেটার হবে।